প্ল্যান। প্ল্যান একটা ছোট্ট শব্দ, কিন্তু এর পেছনে লুকিয়ে রয়েছে অনেক কসরত, অনেক চেষ্টা। আর এই প্ল্যানটা অনেক দিন ধরেই সোডা ওয়াটারের মতো বুজগুড়ি কাটছিল মনির ভেতরে। কিন্তু অফিস বড় বালাই। আজ বাংলাদেশ জ্বলছে, কাল ট্রাম্প অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে, তার উপরে পুজোর চাপ। সবকিছু সামলিয়ে ওঠা যাচ্ছিল না কিছুতেই। ওদিকে বন্ধুদের একটার পর একটা প্ল্যান হচ্ছে, আর একের পর এক ক্যান্সেলও হয়ে যাচ্ছে। অনেক রুদ্ধদ্বার বৈঠকের পর ঠিক করা গেল এবারের ডেস্টিনেশন দায়ারা বুগিয়াল। নামটা, হ্যাঁ একদম ঠিক ধরেছেন, অনেকেই নামটা আগে শোনেননি। দায়ারা বুগিয়াল হল উত্তরকাশীর একটি শৃঙ্গ উপত্যকা, যেখানে যেতে গেলে ট্রেক করতে হয়। একদিকে উত্তরকাশী আর অন্যদিকে গঙ্গোত্রী, দুইয়ের মাঝে ছোট্ট নিরিবিলি উপত্যকা দায়ারা বুগিয়াল। মেঘ সূর্যের যেখানে কোলাকুলি হয়, সেখানেই শুরু হয় পাহাড়ের গল্প। সত্যি অজানা গল্প, রহস্য মোড়া গল্প। আজ নিয়ে যাব আপনাদের উত্তরাখণ্ড অর্থাৎ দেবভূমি। দেবভূমি আপনারা জানেন কেন দেবভূমি বলা হয়, কিন্তু আজকের এই সফরে একটু অন্যতম বিষয়গুলো থাকবে। তার কারণ আমাদের এই সফরে আজকে থাকবে রাইথাল, দায়ারা বুগিয়াল। আপনারা রাইথাল বা মূলত এই উত্তরকাশী যেতে গেলে যেটা করতে হবে, সেইটা মূলত করতে হবে হাওড়া থেকে, বা যদি ট্রেনে যান সেক্ষেত্রে হাওড়া থেকে আপনাদের যেতে হবে দেরাদুন বা হরিদ্বার। সেখান থেকে শেয়ার বা প্রাইভেট গাড়ি করে আপনাদের উত্তরকাশী হয়ে আপনাদের পৌঁছতে হবে রাইথাল। পাহাড় ভালো লাগে কারণ পাহাড় শেখায় উচ্চতার মাপ। অফিসের মোহমায়া কাটিয়ে কুম্ভ এক্সপ্রেসে চড়ে বসা একবারে সম্ভব হলো শেষমেশ। সময় দুপুর 1:10। হাওড়া স্টেশন গমগম করছে। কুম্ভের জেনারেল কামরায় বেশ ভিড়। টিকিট ছিল স্লিপারে, ভাড়া 610 টাকা। সবাই চড়ে আরাম করে বসা গেল। ট্রেন ধীরে ধীরে গতি বাড়াচ্ছে। হাওড়া থেকে দেরাদুন 30 ঘন্টার সফর। আমরা চড়ে বসেছি কুম্ভ এক্সপ্রেস, যেটা দেরাদুনগামী। এই দেরাদুনগামী ট্রেন একেবারে 36 ঘন্টা ভ্রমণ বা 36 ঘন্টা ট্রেন জার্নি, তারপর দেরাদুন। সেইখান থেকে শুরু হবে আমাদের পরবর্তী যাত্রা। ট্রেনের গতি বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধুদের গালগল্পের মাত্রা একেবারে ছাড়িয়ে গেল। সময় কাটল সময়ের মতো। হঠাৎ মুখ বাড়িয়ে দেখা গেল লখনৌ এসে গেছে। দেরাদুন পৌঁছতে পৌঁছতে কম বেশি ধরে নিন রাত 1টা তো হবেই। রাতে মাথা গোজার জন্য একটা হোটেল আগে থেকেই বলা ছিল। সকালে বেরিয়ে পড়া গেল উত্তরকাশীর উদ্দেশ্যে। গোটা রাস্তায় পাহাড় একমাত্র সঙ্গী। পাহাড়ি চড়াই রাস্তা, হাই অল্টিটিউড, পাকদণ্ডিতে শরীর অস্থির হতে পারে। রাস্তায় বিশ্রাম নিতে বার কয়েক দাঁড়াতে হবে। রাস্তার মোড়ে মোড়ে নতুন ভিজুয়াল, নতুন গল্প। আমরা এই মুহূর্তে আছি মুসুরু থেকে মাত্র 5 কিলোমিটার নিচে। আর এই যে পথ, এই পথ থেকেই একেবারে প্রায় 189 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা পার করে রাইথাল পৌঁছতে হবে। উত্তরকাশী শব্দটির অর্থ উত্তরের কাশী। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন শহরটির সঙ্গে ধর্ম ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। উত্তরাখণ্ডের এই শহরটি সমুদ্রতল থেকে প্রায় 1158 মিটার উচ্চতায় ভাগীরথীর তীরে অবস্থিত। অসংখ্য মন্দির এবং আশ্রম গোটা এলাকাটিকে একটা শান্তির আবহে ঢেকে রেখেছে। পবিত্র এই তীর্থক্ষেত্রে আধা চাঁদের আকারে বেষ্টন করে বয়ে চলেছে উত্তর বাহিনী গঙ্গা। এই উত্তরকাশীতেই জ্যোতির্ধামের রাজাকে উত্তরাখণ্ডে বৈদিক ধর্ম পুনঃস্থাপনের নির্দেশ দিয়েছিলেন শঙ্করাচার্য। পুরাণ বলছে এখানেই নাকি গঙ্গার জন্য 1000 বছর তপস্যা করেছিলেন ভগীরথ। উত্তরকাশীতে ছোট বড় একাধিক নদী প্রবাহিত, যার মধ্যে উল্লেখযোগ্য গঙ্গা এবং যমুনা। এই দুই নদীর উৎস গঙ্গোত্রী এবং যমুনোত্রীও উত্তরকাশীতেই অবস্থিত। আমরা এই মুহূর্তে রয়েছি কাপলানিতে, আর এইটা মুসৌরি শহর থেকে 12 কিলোমিটার দূর এবং দেরাদুন থেকে প্রায় 50 কিলোমিটার দূর। এইখান থেকে আরও প্রায় 150 কিলোমিটার পার করে বা 140 কিলোমিটার পার করে আমাদের ঠিকানা হচ্ছে রাইথাল। দেরাদুন থেকে উত্তরকাশী যদি আমরা ধরে নিই কম বেশি 150 কিলোমিটার তো হবেই। একটি বোলেরো ভাড়া 8000 টাকা। উত্তরকাশী থেকে ট্যাক্সি করে নেওয়া হয়েছিল রাইথালের জন্য।
রাস্তার কিছু অখ্যাত রেস্তোরাঁয় চাইলে মোমো কিংবা ম্যাগি আপনি খেয়ে নিতেই পারেন। পাহাড়ে উঠছেন, কোকা 30, কর্পূর, পপকর্ন আর বেশ কিছু চকোলেট নিয়ে নেবেন। যাত্রাপথে আপনাকে স্বস্তি দেবে। দেখতে দেখতে রাইথাল চোখের সামনে। গাড়োয়াল হিমালয়ের একটা বিশেষ অংশ এটি। এই যে গ্রামটা, ঠিক এই গ্রামটা হচ্ছে বেস ক্যাম্প দায়রা বুগিয়ালের জন্য। এই দায়রা বুগিয়াল বা দায়রা টপ, এইখান থেকেই শুরু হয় জার্নি, 8-10 কিলোমিটার জার্নি, এবং সেটা মূলত ট্রেক। এই ট্রেক পথেই আজ আমরা যাব এবং আপনাদের সেই সমস্ত অভিজ্ঞতার সাক্ষী করাবো যেটা কিনা দায়রা বুগিয়ালের সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। রাইথাল একটি পাহাড়ি জনপদ। রাইথাল থেকে দায়ারা বুগিয়াল বর্তমানে একটি জনপ্রিয় ট্রেক হলেও এই রাস্তা ছিল একটা সময়ে গাড়োয়াল রাজবংশের বাণিজ্য পথ। উত্তরকাশী জেলার গারটাংগুলি সেতুটি একসময় ভারত এবং তিব্বতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ ছিল। এই রাস্তা দিয়েই তিব্বত থেকে কাপাস, লবণ, পশম আমদানি হতো। চারিপাশে বরফে ঢাকা পাহাড় আর পাহাড়, শুধুই পাহাড়। নিজেদের রূপ জাহির করছে অকপটভাবে। গঙ্গোত্রী 1, যমুনোত্রী 2, গঙ্গোত্রী 3, মাঝে রাজকুমারের মতো দাঁড়িয়ে রয়েছে শ্রীকণ্ঠশৃঙ্গ। সূর্যোদয় হচ্ছে গঙ্গোত্রী থেকে, ঠিক তার অপোজিটে কেদারনাথ। বহুত সুকুন দেতা হ্যায় ये धूप आना। একদিক থেকে শ্রীকণ্ঠ, গঙ্গোত্রী 1, 2, ওখানে গঙ্গোত্রী থেকে হচ্ছে সূর্যোদয়। ডিকেডি রয়েছে দ্রৌপদী কা ডান্ডা, ঠিক তার অপোজিটে রয়েছে বান্দরপুচ। কি সুন্দর লাগছে বান্দরপুচকে। রাইথাল দায়রা বুগিয়ালের বেস ক্যাম্প। রাইথালে মাঝারি মানের একটা হোটেল ভাড়া, খাওয়া দাওয়া সহ জনপ্রতি 1800 টাকার মতো। ছোট পাহাড়ি জনপদ, তবে রাইথালের একটি নিজের ইতিহাস রয়েছে। রাইথালে রয়েছে 500 বছরের পুরাতন 5 পুরা ভবন। পাথর আর কাঠ দিয়ে অদ্ভুত উপায়ে তৈরি 5 তলা একটি বাড়ি, যেটি ভূমিকম্প রোধী। এই ভবনটি তৈরি কোটি বানাল স্থাপত্য রীতিতে। সাধারণ মানুষের ইচ্ছে এই প্রাচীন ভবনটিকে এখানকার সাংস্কৃতিক ভবন বা জাদুঘরে রূপান্তরিত করা। সময় নিয়ে দেখে নিতে পারেন স্থানীয় সোমেশ্বর মন্দির। এই মন্দিরে বিরাজ করেন মহাদেব স্বয়ং। সহজ একটি পাহাড়ি গ্রাম, সহজ এখানকার জীবনধারা। রাইথালের প্রধান জীবিকা কৃষিকাজ। এখানকার মানুষেরা পাহাড়ের ধারে আলু এবং সোয়াবিন চাষ করে থাকেন। এছাড়াও পশুপালন এখানকার প্রধান উপজীবিকা। ভাবছেন কত সুখে আছি, পাহাড় কত ভালো, পাহাড়ে যান, ঘুরতে যান, কত ভালো। তো এখানে বন্ধুরা হাঁটছি, কিন্তু আপনাদের একটু দেখাতে চাইবো আমরা কোন পথে এক্স্যাক্টলি হাঁটছি। যে রাস্তাটা দিয়ে আমরা হাঁটছি, সামনে ডেফিনেটলি সুন্দর একটা দৃশ্য, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে পশ্চিম হিমালয়ের একটা। কিন্তু আমাদের রাস্তার পথটা দেখুন, হালকা এদিক থেকে ওদিক যদি চলে যাই আমরা একদম সোজা নিচে। পরের দিন সকাল 9টা থেকে আবার শুরু হলো ট্রেক। ইতিমধ্যে খচ্চরের পিঠে রেশন চাপিয়ে নিয়ে রওনা দিয়েছেন যাত্রাসঙ্গী পঙ্কজ ভাই। রাইথাল থেকে দায়রা বুগিয়ালের দূরত্ব 17 কিলোমিটারের মতো। একটি কথা আগেই জেনে নিতে হবে, এই 17 কিলোমিটার কিন্তু শহরের রাস্তা নয়। খাড়া পাহাড়ের পাক দিয়ে উঠে যাচ্ছে উপরের দিকে। আস্তে আস্তে পিছনে সরে যাচ্ছে রাইথাল গ্রাম। ওপর থেকে রাইথালের বাড়িঘরগুলো অনেকটা দেশলাই বাক্সের মতো ছোট্ট ছোট্ট লাগছে। এগিয়ে চলেছে টিম। 4-5 কিলোমিটার দূরে চিলাপাড়ায় বিশ্রামের জন্য একটু দাঁড়ানো। শেষ 2 মাস প্রতিদিন সকালে 5 কিলোমিটার দৌড় অভ্যাস করা সত্ত্বেও 5 কিলোমিটার চড়াই পার করা মনে হচ্ছে যেন পায়ের পেশি বিদ্রোহ করছে। বড় বড় শ্বাস উঠছে। রাস্তায় কোনো ট্যাপ ওয়াটার নেই। ঝর্ণার জল পাইপের সাহায্যে ঝরে পড়ছে। সেটাই রাস্তার পানীয় জল। চাইলে একটু জিওলিন মিশিয়ে নেওয়া যেতে পারে। শীতকালে এই জলের সোর্স অধিকাংশই জমে বরফ হয়ে গিয়েছে। চিলাপাড়া থেকে আবার হাঁটা শুরু পরের গন্তব্য গুঁইদরিয়ালের উদ্দেশ্যে। বিকেলে মিলল 1 কাপ লাল চা। সভ্যতা থেকে কয়েক যোজন দূরে, যেখানে মোবাইল টাওয়ার দূরের কথা, সামান্য বিদ্যুৎটুকু নেই, সেখানে পাহাড়ের কোলে দাঁড়িয়ে বুক ভরে অক্সিজেন নিতে নিতে এই 1 কাপ চা
যেন স্বর্গসুখ। গুঁইদরিয়ালে রাত্রিবাস। রাত্রে খাওয়া বলতে চৌসুর স্যুপ, রুটি, ডাল, একটা সব মেশানো সবজি। চৌসুর স্যুপ এখানকার স্থানীয় খাবার। সোয়াবিন এবং পাউডার দিয়ে স্থানীয় মশলা মিশিয়ে তৈরি স্যুপ। স্বাদ একেবারে মন্দ নয়, শরীরও গরম রাখে। গোটা দিন পেট প্রায় ফাঁকা। সেই সকালে রাইথালে জলখাবার, তারপর রাস্তায় সঙ্গে আনা বিস্কুট ছাড়া আর কিচ্ছু নয়। এখন এই খাবারটাই যেন অমৃত লাগছে। খেয়ে দিয়ে স্লিপিং ম্যাগের মধ্যে ঢুকে পড়া। ঘরের টেম্পারেচার -4, বাইরে আরও অন্তত 5 ডিগ্রির মতো কম টেম্পারেচার হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা যেখানে বসে আছি সেইটা একেবারে হিমালয়ের 3টে ফেজ। সেই 3টে ফেজের ফার্স্ট ফেজের একেবারে শেষে, মানে শেষে, এবং দ্বিতীয় ফেজের শুরুতে, যেখানে মিডোস শুরু হয়। পরের দিন সকালে সূর্যের নরম আলো গায়ে মেখে 1 কাপ চা, তারপর একটু পরে রুটি আর সবজি খেয়ে ফের আবার চলা শুরু। পাথুরে পথ, একপাশে অতলান্ত খাদ। একবার পা পিছলিয়ে গেলে আর ইনসাইডের জন্য টিভির পর্দায় দাঁড়াতে হবে না। বারবার এ কথাই মনে হতে লাগলো। রাইথাল থেকে থাকা খাওয়া সব কিছু ভার পঙ্কজ ভাইয়ের। সেই আমাদের পথপ্রদর্শক, কেষ্টা সখা। এখানে একটা কথা বলে রাখি, দেরাদুন থেকে দেরাদুন পর্যন্ত গোটা ট্রেকের খরচ পড়বে জনপ্রতি এই ধরে নিন 12,000 টাকার মতো। সামান্য কম বেশি হতে পারে সিজন অনুযায়ী। তবে যারা নতুন ট্রেক করছেন তারা কয়েকটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন। प्रवाह मतलब जल की तरफ बहते रहो। लाइफ बहुत छोटी है, जहां जगह मिले चलते रहो, एडजस्ट करते रहो, मजा आएगा। बेसिकली हिमालय अब शुरू होता है और हम हिमालय के एक्सट्रीम लेवल पे हैं। শরীর সাথ দিচ্ছে না। জিঙ্ক অক্সাইডের প্রলেপ থাকা সত্ত্বেও গাল ফাটছে। পাহাড়ের জন্য বিশেষ জ্যাকেট রয়েছে, কিন্তু ঠান্ডা তাতে মানছে কই। শরীরে জলের অভাব দেখা দিচ্ছে। এ সময় যতটা পারবেন জল খাবেন, নয়তো ডিহাইড্রেশন হয়ে যেতে পারে। সঙ্গে রাখা ছিল চকলেট। পাহাড়ি রাস্তায় প্রচুর ক্যালোরি বার্ন হয়। এই সময় চকলেট আপনাকে এনার্জি দেবে। মন্ত্রমুগ্ধের মতো শুধু এগিয়ে যাওয়া। পাহাড়ি সৌন্দর্য প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে। মোবাইল চার্জ দেওয়ার কোনো উপায় নেই, তাই ছবি বা ভিডিও তুলতে হচ্ছে মেপে মেপে। সামনেই দায়ারা বুগিয়াল, অপার সৌন্দর্য। যত দূর চোখ যায় তত দূর সবুজ উপত্যকা। আকাশে যেন নীল ঢেলে গুলে দিয়েছে কেউ। তারই মধ্যে শিমুল তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। কখনো তারা হাতির মতো, আবার কখনো তারা গাভীর মতো। দায়ারাতে 1 রাত থাকতে হবে। রাতের খাবার সবজি আর খিচুড়ি। চরম ঠান্ডায় গরম খিচুড়ি। কোথায় লাগে গ্র্যান্ড হোটেলের দামি খাবার। প্রচন্ড ঠান্ডা, সন্ধ্যের পর বাইরে বেরোনো প্রায় অসম্ভব। তবুও যদি আকাশের দিকে একবার তাকাতে পারেন, দেখবেন তারাদের আলপনা। স্পষ্ট দেখা দেবে সপ্তর্ষি মণ্ডল। দূষণ নেই, নেই কালো ধোঁয়া। তারার আলোয় দূরের পাহাড় যেন সম্মোহন করে রাখবে আপনাকে। তা বলে বেশিক্ষণ বাইরে দাঁড়াবার ভুল করবেন না, কিন্তু বাইরে কিন্তু তাপমাত্রা শূন্যের অনেক নিচে। পরের দিন সকালে হালকা টিফিন। এখান থেকে বাকরিয়া টপ 2 কিলোমিটার মতো। সেখানে একবার ঢু মেরে এবার ফেরার পালা। রাইথালে নেমে রাত কাটিয়ে দেরাদুন ফিরে আসতে হবে। দেরাদুনে একদিন স্টে। তাহলে অল্টিটিউড সংক্রান্ত অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। পরের দিন ট্রেন, আবার অফিস, আবার ইউনুস হাসিনার দড়ি টানাটানি, ফের এসআইআর। নমস্কার, আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য।